দিনটা ছিল 7ই ডিসেম্বর, আমার মামাইয়ের বার্থডে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছিলাম নৈহাটি বড়মার কাছে। তো 9টার সময় বেরিয়ে পড়েছিলাম বড়মার কাছে যাওয়ার জন্য। তো আমরা উত্তরপাড়ে চলে এসে ট্রেন ধরে নিয়েছিলাম। দেন চলে এলাম চুঁচুড়ায়। এবার চুঁচুড়া থেকে আমরা ম্যাজিক গাড়ি ধরবো। তো আমরা লঞ্চঘাটের জন্য টিকিট কেটে নিয়েছিলাম। এবার আমরা যাবো নৈহাটি। তো আজকে দিনটা যেহেতু শনিবার ছিল, ভীষণ ভিড় হয়েছিল। আর নৈহাটি বড়মার কাছে তো অল টাইম ভিড় থাকে, আর আমাদের লেট হয়ে গেছিলো যাওয়ার কারণে। তো আমরা নৈহাটি চলে এসেছি। তো কত ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে এসে আমরা ডালা কিনে নিলাম। ডালা কিনে আমরা লাইন দিয়ে দিলাম। লাইন অনেক পরিমাণে ছিল, আর হাই রোড অব্দি লাইন চলে গেছিল। তো দেখতেই পাচ্ছেন কত লাইন, আর লাইনে থাকতে থাকতে আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছিল। আর যেহেতু না খেয়ে পুজো দেবো, তো এই জুস ফুস খাচ্ছিলাম, এমনি কোনো ভারী খাওয়ার কিছু খাইনি। তো একবারে 6 ঘন্টার পর লাইনে দাঁড়িয়ে 6 ঘন্টা পর মায়ের দর্শন ফাইনালি মায়ের মন্দিরের সামনে এসেছি। তখন বাজে 5টা 20 হবে হয়তো। তো একদম রাস্তার গায়ে মায়ের মন্দির। প্রেমের অনলে জালি যে প্রদীপ, সে দ্বীপের শিখা তুমি। তো ফাইনালি আমরা মায়ের দর্শন পেয়েছি। প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। 6 ঘন্টা লাইন দেওয়ার পর ফাইনালি মায়ের দর্শন পেয়েছি। হ্যাঁ, হয়তো 6 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম ঠিকই কথা, কিন্তু এখানে ঠাকুরমশাইরা খুব ভালো করে পুজো করে, ধীরে সুস্থে পুজো করেছি, পুজো দিয়েছি, প্লাস ধাগা বেঁধেছি। মুক্তা যেমন শুকতির বুকে, তেমনি আমাতে। তো আমাদের পুজো কমপ্লিট। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। কিছু খেয়ে দিয়ে আমরা আবার বাড়ির দিকে চলে যাব। তো এখনো অনেক লাইন, তখন বাজে হয়তো 6টা। সবাই দৌড়াচ্ছে ওইদিকে, যেহেতু একটু ঝামেলা টাইপের হয়ে গেছিলো লাইন নিয়ে। তো আমরা চলে এসেছি উত্তরপাড়ায়। তো আমরা শপিং করে নিয়েছি। আমি ঠাকুরের পিকচার সব কিছু কিনে নিয়েছি। তো আমি সেই ক্লিপগুলো নিতে ভুলে গেছিলাম, কারণ আর ভালো লাগছিল না। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো পেজটি ফলো করতে ভুলবেন না। নেক্সট ব্লগ নিয়ে পরের চ্যানেলে দেখা হবে।